আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার সন্তানগুলি একে 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 চারজন দুনিয়ার থেকে আমি নিয়ে গেছি। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করি নাই। আপনি মনে কষ্ট পান, এই জন্য আমি আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করি নাই। আমি আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য আপনার চারজন সন্তানকে আমি দুনিয়ার থেকে বিদায় করে দিছি। আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে বিদায় করে আপনি নবীর ইজ্জত আর সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিছি। নবীর সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর ইজ্জত আর সম্মান কেমনে বাড়ল? আল্লাহ বলেন, নবী গো, আপনার সন্তানগুলি যদি বালেগ হয়ে যেত আর যদি 40 বছর তাদের হয়ে যেত, তাহলে তাদেরকে আমার নবুয়ত দেওয়া লাগে। কারণ আদম নবীর সন্তানকে আমি নবী বানাইছি, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আমি নবী বানাইছি, ইব্রাহিম খলিলুল্লাহ ছেলেকে আমি নবী বানাইছি। বাবার হিসাবে আপনি লজ্জিত হবেন যদি আপনার সন্তানকে আমি নবী না বানাই। আর নবী বানাইয়া যদি আমি দেই, 40 বছর যদি আপনার সন্তানগুলির হয়ে যেত আর নবী যদি হয়ে যায়, তাহলে আপনার সম্মান আর মর্যাদা আলাদা থাকে না। আপনার সম্মান আর মর্যাদা হয়ে যায় অন্যান্য নবীর মতো। আপনার সন্তানের ইজ্জত আর সম্মান, আমি আপনার সম্মান আর মর্যাদা, অগনবীজি আপনার সম্মান আর মর্যাদা আমি সমস্ত নবীদের থেকে আলাদা দিছি। বলুন, আমার নবীর সম্মান আর মর্যাদার সব নবীর সম্মান মর্যাদা কি এক? আমার আপনার নবীর মর্যাদা সম্মান সব নবীর থেকে আলাদা 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 সম্মান। কেন আলাদা? কারণ আল্লাহ বলেন, আপনাকে আমি দুনিয়ায় পাঠাইয়া নবুয়তের দরজা বন্ধ করে দিছি। আপনার পরে আর কোন নবী রাসূল দুনিয়ার জমিনে আসবে না। আপনি প্রধান অতিথি, প্রধান অতিথির সম্মানে আপনাকে রাখছি। খাতামান নবীকে আপনার পরে কোন নবী আমি দুনিয়ার জমিনে পাঠাবো না। তাই আপনার সম্মান আর মর্যাদা সব নবীর থেকে আলাদা। এখন আপনার ইজ্জত আর সম্মান টিকায় রাখতে গিয়ে আপনার ছেলেগুলাকে আমি বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে উঠায়া দিছি। কারণ তারা যদি বেঁচে থাকে, 40 বছর যদি আপনার ছেলেগুলার হয়ে যায়, তাহলে তাদেরকে নবী যদি আমি না বানাই, তাহলে অন্যান্য নবীদের সাথে আপনার সম্মান থাকে না। কারণ তাদের ছেলেদের সম্মান বেশি, আপনার ছেলেদের সম্মান কম। নবী হওয়ার কারণে তাদের ছেলেদের সম্মান বেড়ে গেছে। আপনি নবীর ছেলে যদি নবী না হয়, তাহলে অন্যান্য নবীদের ছেলের থেকে আপনার ছেলের সম্মান কম হয়। আবার নবী যদি আমি বানায়া দেই, তাহলে আপনি আর আলাদা মর্যাদা থাকে না, আপনার সম্মান হয়ে যায় অন্যান্য নবীর মতো। তাই সর্বদিক দিয়া আপনার সম্মান আর মর্যাদা আমি বাড়ায়া দেওয়ার জন্য আপনার ছেলেকে আমি বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে সরাইয়া দিছি। এটা আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয় গো, আপনাকে ব্যথা দেওয়ার জন্য না নবী গো, আপনার ইজ্জত আর সম্মান বানানোর জন্য। আল্লাহ নবী ব্যথায় ব্যতীত ছিল, কারণ নবীর 4টা ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মক্কার মানুষ আমার নবীর গালি দেয়, আবে তার বলে গালি দেয় রে। আমার নবীর আপন চাচি নবীরে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, নির্বংশা বলে গালি দেয়। আল্লাহর নবী ব্যথায় ব্যতীত হইয়া খানায় কাবার সামনে হেলান দিয়া বৈশা নবী কান্দে। আল্লাহ বলে, বন্ধু আমি জানি মক্কার কেউ আপনাকে সান্ত্বনা দিবে না, আমি আল্লাহ নিজে আপনাকে সান্ত্বনা দিলাম। কান্দিল্লা গো নবী, আমি আল্লাহ আপনার 4টা সন্তান দুনিয়ার থেকে নিয়ে গেছি। কোটি 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 রুহানি সন্তান আপনাকে আমি আল্লাহ দান করছি। এই কিয়ামত পর্যন্ত
কিয়ামত পর্যন্ত আপনার ইজ্জতের সম্মানের জন্য, আপনার রূহানি সন্তানরা আপনার ইজ্জত টিকায় রাখার জন্য আপনার জন্য তারা যুদ্ধ করবে, আপনার জন্য তারা রক্ত দিবে, জীবন দিবে। এরপরও আপনার সম্মান আর মর্যাদা কমতে দিবে না। আগে নবীজি, এরপরেও যদি আপনি খুশি না হন গো, আমি আল্লাহ আপনাকে গিফট করলাম সন্তান 4 জন নেওয়ার কারণে আপনাকে আমি একটা স্পেশাল গিফট করলাম। ইন্না আ'তাইনাকাল কাউসার। আগে নবীজি, নিশ্চয়ই আপনাকে আমি কাউসার দান করলাম। এই কাউসার আমি কিন্তু আদম নবীরে দেই নাই, এই কাউসার কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহরে দেই নাই, এই কাউসার আমি মুসা কালিমুল্লাহরে দেই নাই। এটা সাধারণ কোনো গিফট নয়, এটা বড় দামি গিফট। এই গিফট আপনারে করলাম। হাউজে কাউসার সাধারণ কোনো নিয়ামত না, সাধারণ কোনো নিয়ামত না। এই হাউজে কাউসার আমি আল্লাহকে আপনাকে দান করলাম। এই হাউজে কাউসার এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এত দামি। হাউজে কাউসার আমার নবী আল্লাহ দান করছে। আল্লাহ সান্ত্বনা দিল, বন্ধু আমি আপনার 4টা সন্তান নিয়ে আসছি, বিনিময়ে কোটি কোটি রুহানি সন্তান দিলাম, বিনিময়ে কাউসার দান করলাম, আপনার প্রমোশন বাড়ায়া দিলাম, আপনার ইজ্জত বাড়ায়া দিলাম। এরপরও যদি আপনি খুশি না হন, আমি আপনার প্রমোশন আরো বাড়ায়া দিব, আরো বাড়ায়া দিব। আল্লাহ বলেন, বন্ধু হাউজে কাউসার আমি আপনাকে দান করছি, এটা আপনাকে আমি সশরীরে সচক্ষে আমি আল্লাহ দেখায়া দিব। কাউসার শুধু দান করছি এমনটা, সশরীরে সচক্ষে আমি আপনাকে দেখায়া দিব। আল্লাহ বলেন, জিবরাইল রে, দুনিয়ার নেতারা যদি দল করতে গিয়া দলের জন্য মাইর খায়, তাহলে ওই নেতার দল যদি ক্ষমতায় যায়, নেতার প্রমোশন বাড়ে না কমে? কথা কি বুঝেন? যারা দাঁড়ায় রয়েছে এরা কিতা সাপ খেলা দেখাইতেছি, আমি বাঁশি বাজাইতেছি, বিন বাঁশি, অন সাপ খেলা দেখা মন হারিয়া হারিয়া সাপ খেলা দেখে। হ্যাঁ, ভলান্টিয়ার কই পাঞ্জাবি যে করছেন আপনারা, হয় যেটি দাঁড়া রয়েছে হয় ফ্যান্ডেলের ভিতরে বসা, না নাইলে দৌড়ায় দেন, তো সাপ খেলা যাতে না দেখে। কি আজীব অবস্থা! এখানে আমি ওয়াজ করি, এরা দাঁড়ায় দাঁড়ায় দেখে তামাশা। এরার মন আল্লাহ কি পরিমাণ ঘুরাইছে চিন্তা করেন। মাহফিলও বইতো মনটা চায় না, যদি কেন নাই সইতো মহিলা দিয়া আফারে দিয়া মমতা জাফারে দেখতেন, ইডি সবার আগে থাকতো, ইডি সবার আগে থাকতো। কিন্তু ওয়াজও মন বয় না, গুনাহ করতে 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 কলিজা বেখা করে লেছে। ওনার মাহফিলও বইতো মন চায়, গান হইলে দেখতেন সবার আগে থাকতো। আল্লাহ হেফাজত করুক, আমিন। কথাগুলি মনোযোগ দিয়ে শুনে। দলের জন্য যদি কেউ মার খায়, মানে দল করতে গিয়ে মার খায় না অনেকে, যেমন মনে করেন কেউ দল করে, দলের জন্য মার খাইছে, এখন দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বাড়ে না কমে? শুধু বাড়ে এমনটা নয়, দল ক্ষমতায় গেলে যারা মার খাইছে তাদেরকে বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগও পেয়ে দেয়। কেন? বলে এনজয় করার সুযোগ দেয়। কারণ অনেক দিন পর্যন্ত চাপে ছিল, মায়ের খাইছে। ভাই কথা না বলি আস্তে আস্তে ইশারায় কাজ করেন। আল্লাহ বলেন, জিবরাইল বসেন 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 বসেন, বুঝে যান, শেষ নিয়ে আপনার কাছে। আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যদি দলের জন্য কেউ মার খায়, দল ক্ষমতায় গেলে তার প্রমোশন বেড়ে যায়। শুধু ক্ষমতায় গেলে দল প্রমোশন বাড়ে না, তারে ভ্রমণ করারও সুযোগ দেয়, বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ দেয়। কেন? সে দলের জন্য মার খাইছে। তা আল্লাহ বলেন, আমার বন্ধু আমার দল করতে গিয়ে মার খাইছে। বলুন, নবী কার দল করছে? আল্লাহ বলেন, আমার বন্ধু তো আমার দল করছে।
আমার দল করতে গিয়ে আমার বন্ধু মার খেয়েছে, তায়েফে মার খেয়েছে, মক্কাতে মার খেয়েছে। আমার বন্ধু ব্যথায় ব্যতীত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে আমার দল করতে। তাই দুনিয়ার নেতার যদি দল করতে গিয়ে তার প্রমোশন বাড়ে, তা আমার বন্ধু আমার দল করছে, আমিও তার প্রমোশন বাড়াইয়া দিব। আল্লাহ বলেন আপনারা এই মাহফিল আমি তওবা করছি, আর আমার আশা রুচি নাই, রুচি কমে গেছে। ওয়াজ করতাম আইছি, আপনারা দেখতেছেন ওয়াজ করতেছি, মিছিল কেন হতান পরে পড়ে আরেকজন বক্তা কি মিছিল করা কি ফরজ নাকি? না, এটা কোনো সিস্টেম না, কিন্তু ওয়াজ করতেছে আমরা একটু ওয়াজ করে নি কেন বইবে না, মাইদা কোন এটি না, মাইদা কোন না, এইভাবে দেখানি লাগবে না। আমি বলতেছি আপনি বলা লাগবে না, আমি বলতেছি এটি অন্য খানো বললেন, আস্তে আস্তে বললেন, এটা কোনো সিস্টেম। এত ডিস্টার্ব করলে আপনি ওয়াজ করবেন কেন? অসুস্থ শরীর লিয়ে আইছে, আমি আপনারা জানেন 3-4 দিন আমি হসপিটালে ছিলাম, অসুস্থ শরীর লিয়ে আইছে শুধু আপনাদের ইজ্জত রক্ষার্থে। না এলে হুজুরে কমিটির মাঝে দোষ দিব যারা দাওয়াত দিছে না, আপনার ইজ্জত রক্ষা করতে আমি আইছি, আমার শরীরের কন্ডিশন ভালো না। আমার কইছি যে কয়েক মিনিট আমি বয়ান করে চলে যাবেন, এরপর আপনারা যা মনে আছে তা করেন, আমার সুযোগ দেন ওয়াজ করার, মাঝে মাঝে ডিস্টার্ব করেন, আল্লাহর রাস্তে ডিস্টার্ব করেন না, মনোযোগ নষ্ট হয়ে যায়। কথা বুঝছেন? আমি যে বলছি আপনি যখন ক্লাসও পড়াইবেন, আপনার ছাত্র যদি আপনার দিকে মনোযোগ না দেয়, আপনি পড়াইতে ভালো লাগবে না, হ্যাঁ, তাহলে আমরা রাগ উঠবো না। আমি যখন ওয়াজ করি আমাদের কথা হয়, হ্যাঁ আমাদের কথা, তো আমার যে একটা মনোযোগ ছিল আপনাদের প্রতি, এটা তো আমার সরে জায়গা, এটা আমার জায়গাতে আপনি বসলে আপনারও সে উঠত, এটা সবার ক্ষেত্রে। যত মনোযোগ আপনারা দিবেন তত আমার কথা বলতে ভালো লাগবে, এই জন্য মনোযোগটা নষ্ট করেন আল্লাহর রাস্তায়। আর আমি প্রথমেই বলছি গিচ্ছা কাহিনী শুনতে কোনো মনোযোগ লাগে না, কিন্তু আমি এটা একটা সূরা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি, একটু মনোযোগ দেন, নাহলে বুঝতেন না। এভাবে মাঝখান থামলে পরে কিতা কইছিল বুঝলা যাই, এই জন্য মনোযোগ নষ্ট করেন। বলছিলাম যে আল্লাহ বলতেছে আপনার 60 জন সন্তান আমি দুনিয়ার থেকে নিয়ে গেছি, এটার জন্য আপনি কষ্ট পাইছেন, আপনার চাচি আপনার বিরোধিতা করছে, আপনাকে আবেতার বলে গালি দিছে। আবেতার মানে কি? নির্বংশা, আটকোড়া, নাউজুবিল্লাহ। সন্তান নিলাম আমি, আর আপনাকে তারা আবেতার বলে গালি দিছে। সান্ত্বনা দেওয়ার মতো গোটা মক্কা নগরীতে একটা মানুষ নাই রাসূলের পক্ষে। এমন ব্যথায় ব্যতীত রাসূল আল্লাহ নিজে সূরা কাউসার নাজিল করে আল্লাহ স্বয়ং রাসূলের সান্ত্বনা দিছে। আপনার সন্তান নিছি তো আমি 60 জন, আপনারে দিলাম আমি কোটি কোটি রুহানি সন্তান। আমরা হলাম নবীর রুহানি সন্তান। আমরা নবীর কি? রুহানি সন্তান। কারণ নবীর উম্মতরা নবীর ইজ্জত রক্ষার্থে যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিব। তারপর নবীর ইজ্জত জমিনে ক্ষুণ্ণ হয় এমন কোন কাজ এই উম্মতি মুহাম্মদী করতে দিবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? এই কথা আমার আল্লাহ নিজে বলছে যে আপনাকে যে রুহানি সন্তান দিছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম আর সুনাম তারা ধরে রাখবে, আপনার ইজ্জতের কোনো কমতি হবে, প্রয়োজনে তারা জীবন দিয়ে তা রক্ষা করবে। সম্মানিত শুধু আল্লাহ হয় আপনার 60টা সন্তান নিছি শুধু আপনার আমি ইজ্জত বাড়াইবার লাগে। আর সন্তান যদি আপনার 4 জন থাকে, তো আপনার সম্মান আর আলাদা থাকে না। কারণ সন্তান 4 জন থাকলে তারা নবী বানাইতে হবে, তো নবী বানাইলে আপনি শেষ নবী উপাধি আপনার থাকে না। তাদেরকে আমি নবী না বানাইলেও আপনার ইজ্জত থাকে না, কারণ অন্য নবীর ছেলেরা নবী ছিল। আপনার ছেলে যদি নবী না হয়, তাহলে অন্য নবীদের ছেলের দাম থেকে আপনার ছেলের দাম কমে যায়, তা আপনি বাবা হিসাবে কেন মানকুন হয়। তাই আপনার ইজ্জত বাড়ানোর জন্য 60 জন ছেলে আমি বিদায় করে দিচ্ছি। এর বিনিময়ে আপনাকে কোটি কোটি রুহানি সন্তান দিছি, এর বিনিময়ে আপনাকে কাউসার দান করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করছি। বন্ধু আপনি বেজার হবেন না, বন্ধু আপনি মন খারাপ করবেন না। আমি জানি 4 জন সন্তান আপনার বিদায় হয়ে গেছে,
নিজের হাতে সন্তানগুলিরে গোসল করাইলেন, নিজেই কাফন পরাইলেন, নিজেই দাফন করলেন। একজন বাবা তার সন্তানকে গোসল করানো, কাফন পরানো, দাফন করানো বাবার পক্ষে এটা সম্ভব হয় না। এরপর আপনি একে একে 4 জন সন্তানকে কাফন পরাইলেন, দাফন করাইলেন। আমি আল্লাহ জানি আপনি নবীর ভিতরে অনেক কষ্ট, অনেক ব্যথা। আপনার আপন লোকগুলি আপনাকে আবেতার বলে গালি দেয়, আটকুরা বলে গালি দেয়, নির্বংশা বলে গালি দেয়। নবী গো, মক্কা নগরীতে কেউ আপনাকে সান্ত্বনা দিল না, কেউ আপনাকে সান্ত্বনা দিল না। আমি আল্লাহ স্বয়ং আপনাকে সান্ত্বনা দিলাম, আমি আপনার প্রমোশন বাড়ায়া দিব। আল্লাহ বলেন, দুনিয়ার নেতারা দল করতে গিয়ে মার খাইলে তার প্রমোশন বেড়ে যায়, ভ্রমণের সুযোগ পায়, ভ্রমণের সুযোগ পায়। আপনি আমার দল করছেন, তাইফে আমার জন্য মার খাইছেন, আপনি আমার জন্য লাঞ্ছিত, আমার জন্য অপমানিত। তাই আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি আপনার প্রমোশন বাড়াবো। দুনিয়ার নেতারা ভ্রমণের সুযোগ পায়, আমি আপনাকে ভ্রমণ করাবো। দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায়, আপনাকে আমি ভ্রমণ করাবো 7 আসমান টপকাইয়া। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এ রব্বি কারীম বলেন, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমার বন্ধুরে আমি রাত্রিকালীন সফর করাইছি। স্পেশাল একটা প্রাইভেট কার, বোরাক নামক প্রাইভেট কার দিয়া বন্ধুরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস নিয়ে গেছি। সেখানে নেওয়ার পরে আমার বন্ধুর প্রমোশন আমি আল্লাহ বাড়ায়া দিলাম। সেখানে যাওয়ার পরে 1 থেকে 2 লক্ষ মতান্তরে 24,000 নবী রাসূলগণকে আল্লাহ আগের থেকেই বাইতুল মুকাদ্দাসে বসায় রাখছে। সুবহানাল্লাহ। সেখানে বসে আমার নবীকে দিয়া এই বিশাল জামাতের ইমামতি করাইছে। সেদিন থেকে আমার নবীর একটা উপাধি লেগে গেল, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু আমি আপনার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিছি গো। দুনিয়ার মানুষ আপনাকে সান্ত্বনা দেয় না, আমি আল্লাহ আপনাকে সান্ত্বনা দিলাম। আপনার মনে বড় কষ্ট, আপনাকে আপনার চাচি আবেতার বলে গালি দেয়, আপনার গোষ্ঠী আপনাকে আবেতার বলে গালি দেয়, আপনাকে আটকুড়া বলে গালি দেয়, কিন্তু আমি আল্লাহ আপনার প্রমোশন বাড়ায় দিলাম। মক্কা থেকে স্পেশাল প্রাইভেট কার দিয়া বাইতুল মুকাদ্দাসে নিলাম। সেখানে সমস্ত নবী রাসূলগণকে মুসল্লি বানাইয়া আপনারে আমি ইমাম বানায়া দিলাম। এ যুবক ভাই, শুধু এখানে শেষ না, পয়গম্বরকে ওখান থেকে আরেকটা স্পেশাল প্রাইভেট কার দিয়া প্রথম আসমান দ্বিতীয় আসমান করতে করতে 7টা আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহায় নিয়ে গেল। সেখানে যাওয়ার পরে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, জিবরাইল রে, আমার বন্ধুরে আমি আরশের মেহমান বানাইতে চাই। আমার বন্ধুরা আমি আরশের মেহমান বানাবো। বন্ধুরে দাওয়াত দিয়ে আনছি, প্রমোশন বাড়ায়া দিলাম। বন্ধুরে দাওয়াত দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেল। আল্লাহ জিগায়, বন্ধু আপনি হলেন মেহমান, আমি আল্লাহ হলাম মেজবান। আপনি হলেন মেহমান আর আমি হলাম মেজবান। বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, বন্ধু কি লইয়া আসছেন? নিয়ম হলো মেহমান যদি কারো বাড়িতে যায় কিছু লইয়া যায়। আপনাদের আসলেন, আমি আল্লাহর জন্য আপনি কি হাদিয়া আনলেন? আমার নবী বলেন, মালিক আমি কিন্তু খালি হাতে আসি নাই, আমি আপনার জন্য হাদিয়া আনছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু কি হাদিয়া আনলেন? নবী তখন উত্তর দেয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহর নবী বলেন, মালিক
আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জবান দ্বারা, আমার শারীরিক দ্বারা, আমার অর্থের দ্বারা যত ইবাদত আমি করছি সব ইবাদত আপনি মালিকের জন্য আমি হাদিয়া আনছি। আল্লাহ তিনটা হাদিয়া পাইয়া আমার মালিক তিনটা হাদিয়া রিটার্ন ফেরত দিল রে। আল্লাহ তখন নবীর আবার তিনটা হাদিয়া দিল। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, বন্ধু আপনাকে সালাম দিলাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আপনার উপরে বরকত বর্ষিত হোক। আমার নবী দিলেন তিনটা হাদিয়া, আমার আল্লাহ রিটার্ন দিলেন তিনটা হাদিয়া। এই তিনটা হাদিয়া পাইয়া আমার নবী বলেন, মালিক আপনার হাদিয়া আমি একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না, একা নিলাম না। এই আশিকে রাসূল যারা নবীর জন্য আশিকে রাসূল দাবি করো, নবীর সুন্নাত নাই, নবীর তরিকা নাই, ওই সমস্ত আশিকে রাসূলদেরকে আমি বলি, শুন, আমার নবী দুনিয়াতে যেমন উম্মত বলে নাই, আল্লাহর মেহমান হইয়াও কিন্তু নবী বলে নাই রে। আমার নবী বলেন, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহর নবী বলেন, মালিক আমার উম্মতের পক্ষ থেকে, আমার উম্মতের পক্ষ থেকে আপনার এই হাদিয়াটা আমি গ্রহণ করলাম। জোরে কোন সুবহান। নবী একা হাদিয়া নিল না, নবী বলেন, আল্লাহ আমার সমস্ত উম্মতের পক্ষ থেকে হাদিয়াটা গ্রহণ করলাম। এই যুবক ভাইরা, আর শাজিমে গিয়াও বন্ধুরে হাদিয়া দেওয়ার পরে বন্ধু উম্মত ভুলে নাই, উম্মত ভুলে নাই। আমরা যদি এমপি ডাক দেয় আমরা সব ভুলা যায়, প্রধানমন্ত্রী ডাক দিলে মা বাবা ভুলা যায়। আর আল্লাহর নবী গেলেন আল্লাহর মেহমানদারিতে সমগ্র সৃষ্টি জগতের স্রষ্টার কাছে, এরপরেও নবী উম্মত বলে না। আল্লাহ বলে, জিবরাইল আমার বন্ধুরে আমি আনছি ভ্রমণ করানোর জন্য। দুনিয়ার নেতারা ভ্রমণ করে, রাষ্ট্রীয় খরচে ভ্রমণ করে, ইউরোপ কান্ট্রিতে যায়, সিঙ্গাপুরে যায়, কত জায়গায় যায় রে, ভ্রমণ করতে যায়। আমার আল্লাহ বলেন, বন্ধু দুনিয়ার নেতারা ভ্রমণ করে দুনিয়ায় রাষ্ট্রীয় খরচ, আমি আল্লাহ আপনারে ভ্রমণ করানোর জন্য 7 আসমান টপকায় আনছি। জিবরাইল রে আমার বন্ধুরে ভ্রমণ করাইয়া দে। 7টা জাহান্নাম ভ্রমণ করাইল, 8টা জান্নাত ভ্রমণ করাইল, আল্লাহর কুল কায়নাত দেখাইল। সব দেখাইয়া বন্ধুরে বন্ধুরে সব দেখাইল। দেখানোর পরে আমার আল্লাহ জিবরাইলে ঘোষণা দে, জিবরাইল রে আমার বন্ধুরে এমন একটা জায়গা লইয়া যা, যেই জায়গাটা আমার বন্ধুরে আমি গিফট করছি। জিবরাইল লইয়া গেল, এমন একটা জায়গায় নিয়ে গেল, আল্লাহর হাবিব সেই জায়গাটা দেখে পাগল 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 হয়ে গেছে। জিবরাইল রে এত সুন্দর জায়গা, এইটা কি আমার আল্লাহ আমারে দিব? জিবরাইল বলে, নবী গো এই জায়গাটা দুনিয়ায় থাকতে আপনার নামে আল্লাহ লেখা দিছে, এই জায়গা তো দুনিয়ায় থাকতে আপনারা লেখা দিছে। আল্লাহ তো দুনিয়ায় বইলা দিছে, ইন্না আ'তাইনাকাল কাউসার। আগে নবীজি এই হলো হাউজে কাউসার, এই হাউজে কাউসার আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে লেখা দিয়া দিছে। আমার নবী খুশি হয়ে গেল। এই হাউজে কাউসার সাধারণ কোন নিয়ামত নয় গো, সাধারণ কোন নিয়ামত না, এই নিয়ামত বড় দামি, দুধের চেয়েও বেশি সাদা। এই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও বেশি সাদা, মধুর চেয়েও বেশি মিঠা।
মেশকে আম্বরের চেয়েও বেশি ঘ্রাণ। এই পানি সাধারণ কোনো পানি না, এই পানিটা আমার নবীর আল্লাহ গিফট করছে। হাসরের মাঠে কেউ যদি যেতে চায়, হাউজে কাউসার ক্রস করে যেতে হবে। এক পেয়ালা পানি যদি কেউ পান করে, এক পেয়ালা পানি যদি কেউ পান করে, 50,000 বছরের ভিতরে ওই বান্দা বান্দির আর পানির পিপাসা লাগবে না। আর যারা পানি পান করতে পারবে না রে, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। হাসরের মাঠে গেলে উপায় থাকবে না। সূর্যটা থাকবে এক হাত উপরে, মাথার মগজগুলি গলে 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 জমিনে পড়তে থাকবে। জিহ্বাটা কুকুরের মতো বাহির হয়ে যাবে। হায় রে পানির পিপাসা! মানুষ পানি 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 বলে চিৎকার করবে, কোনো লাভ নাই। এই জন্য হাসরের মাঠে যাওয়ার আগে হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করার এত দাম, এত দাম। এই হাউজে কাউসার আমার আল্লাহ আমার নবীরে গিফট করবে। কারা পানি পান করবে জানো? যারা দুনিয়ার জমিনে আমার নবীর তরিকা অনুযায়ী চলছে, আল্লাহর হুকুম অনুযায়ী চলছে, মন গড়া জিন্দেগি যারা চালায় নাই, আল্লাহর হুকুম এবং রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করছে, তারা পানি পান করবে। আর যারা নবীর তরিকা মানে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে, এরা যখন পানি পান করতে যাবে, আল্লাহর কুদরতি ভাবে তাদের সামনে পর্দা পড়ে যাবে। আল্লাহর নবী বলবেন, মালিক মাঝখানে কেন পর্দা পড়ে গেল গো? আল্লাহ বলে, নবী গো, যারা আপনার কাছে পানি পান করতে আসছে, এরা দুনিয়ার জমিনে আপনার হুকুম মানে, আপনার তরিকা মানে নাই, আমি আল্লাহর হুকুম মানে নাই, মন গড়া জিন্দেগি চালাইছে। তাই আমি এমন লোককে আপনার বরকতি হাতের পানি পান করতে দিব না। আল্লাহর নবী ব্যথায় ব্যথিত হইয়া বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আল্লাহ বলেন, নবী গো, তারা মন গড়া জিন্দেগি চালাইছে, মন গড়া ইসলাম চলছে, আপনার রেখে যাওয়া ইসলাম তারা গ্রহণ করে নাই, রেখে যাওয়া ইসলাম পালন করে নাই, তারা মন গড়া ইসলাম পালন করছে। আল্লাহর নবী বলবেন, এই উম্মতের শুন, আমি নবী রক্ত দিয়া ইসলামটারে কায়েম করলাম, দান দান শহীদ করলাম, রক্ত দিলাম, ইসলামটারে কমপ্লিট তোদের কাছে আমানত রেখে আসলাম। আমার রেখে যাওয়া ইসলাম পালন করলি না, মন গড়া ইসলাম পালন করলি, দূর হয়ে যা, এমন উম্মতের আমার দরকার নাই। এ যুবক ভাই, ওই পানি যারা পান করবে না, হাসরের মাঠে তাদের অস্তিত্ব থাকবে না। যারা পানি পান করবে, আল্লাহর আরশের নিচে তারা ছায়া পাবে, তাদের আনন্দের কোনো সীমা থাকবে না। এই হাউজে কাউসার নবীরে আমার মালিক আল্লাহ দেখায়া দিল রে। ওই মেরাজের রজনীতে আমার মালিক হাউজে কাউসার স্পষ্ট দেখতে পারলো। আল্লাহ বলেন, আপনাকে চোখে সশরীরে আমি হাউজে কাউসার দেখায়া দিলাম। জুড়ে কোন সুবহান। এবার নবীর সফর শেষ, দুনিয়ায় চলে আসবে। আল্লাহ জিগায়, বন্ধু দুনিয়ায় চলে যাবেন, মনের মধ্যে কোনো কষ্ট আসেনি, মনে কোনো ব্যথা আসেনি? নবী বলেন, মালিক রে, এত আনন্দ আমি কোথায় রাখবো? সশরীরে আমার আপনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করাইলেন। আল্লাহ, আমার মনে কোনো কষ্ট নাই, ছোট্ট একটা ব্যথা লইয়া দুনিয়ায় যাব। ও নবী, কোন ব্যথা লইয়া দুনিয়ায় যাইবেন? বলে, আল্লাহ আমি তো মেরাজ করলাম, আপনার সঙ্গে কথাবার্তা বললাম, আমার উম্মত কি কোনদিন আপনার সঙ্গে কথা বলতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বন্ধু এতটুক কষ্ট লইয়া দুনিয়ায় যাবেন না, হতে পারে না গো, হতে পারে না, হতে পারে না। তাই আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আপনারা জানেন এই নামাজ কমতে কমতে 45 ওয়াক্ত বা 5 ওয়াক্ত লইয়া নবী যখন চলে আসে, আল্লাহ বলে, নবী 5 ওয়াক্ত দিলেন, 50 ওয়াক্ত দিলাম, নিলেন 5 ওয়াক্ত। কেউ যদি 5 ওয়াক্ত পড়ে 50 ওয়াক্তের সওয়াব দিব। শুধু তাই না, এই 5 ওয়াক্ত নামাজ উম্মতের মধ্যে নেয়া দিবেন।
আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, ওয়াদা দিলাম আমি আল্লাহর সঙ্গে তাদের 5 বার কথা হবে। আমি আল্লাহর সঙ্গে 5 বার মেরাজ হবে, 5 বার কথা হবে। আপনার সঙ্গে মেরাজ হইল 7 আসমানের টপকাইয়া, আপনার উম্মতের সঙ্গে মেরাজ হবে দুনিয়ায় 5 বার তাদের সঙ্গে কথা হবে। জানায়া দিলাম আপনার উম্মত আর আমি আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, কথা চলবে নামাজের মাধ্যমে। জোরে কোন সুবহান। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার আল্লাহ দান করলেন। এরপর আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ বলেন আপনি আপনার রবের জন্য শুধু সালাত আর কুরবানি করেন। আপনাকে দিলাম কাউসার, আপনার রবের জন্য সালাত এবং কুরবানি করেন। তাহলে বোঝা গেল কাউসারের পানি যদি পান করতে চাই, নামাজি ব্যক্তি ছাড়া পানি পান করতে পারবে না, কথা হয় না। এরপর আল্লাহ মক্কা নগরীর যেই সমস্ত মানুষেরা নবীর বিরোধিতা করল, নবীর বিরুদ্ধে আবেথার বলে গালি দিল, নির্বংশা বলে গালি দিল, আল্লাহ সেটারও জবাব সূরা কাউসারে দিল। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা আবেতার, তারা নির্বংশা, তারা আটপোড়া, তারা লেজ কাটা। যারা আপনার নবীকে লেজ কাটা বলছে, যারা আপনার নবীরে নির্বংশা বলছে, কারণ এই পৃথিবী যতদিন থাকবে আপনি নবীর নাম ততদিন থাকবে। আগে নবীজি যারা আপনাকে আটপোড়া বলছে গো, এই পৃথিবীতে তাদের নাম নিশানা থাকবে না, নাম নিশানাও থাকবে না, তাদের নাম বলার কেউ থাকবে না। আপনি নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর নামে দুরূদ আর সালাম সোনার মদিনা আল্লাহ পৌঁছায়া দেয়। বলুন আবু জাহিল্লার নাম কেউ নেই? আবু জাহিল্লার বংশবৃদ্ধি আছে, আবু লাহাব তাদের বংশ নাই, তারা নির্বংশা। আল্লাহ বলেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারা নির্বংশা, তারা লেজ কাটা, কারণ তাদের বংশ থাকবে না। আপনার নাম পৃথিবী থাকবে যতদিন, আপনার নাম থাকবে ততদিন। এই যুবক ভাইরা আমার, শেষ কথা হলো এই সূরা নাজিল করার মূল কারণ ছিল আমার নবীরে খুশি করা, আমার নবীরে সান্ত্বনা দেওয়া। আল্লাহ যখন এই নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করল, নবীর 4টা ছেলে মারা গেল, আম্মা জান খাদিজা মারা গেল, আবু তালেব মারা গেল, নবীর আপন বলতে কেউ নাই। আল্লাহ তখন সূরা কাউসার নাজিল করিয়া বন্ধুরে খুশি করল, বন্ধুরে সান্ত্বনা দিল, সাথে এটাও বোঝায়া দিল ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজের কথা বলেন, যারা সালাত আদায় করবে তারাই কাউসারের পানি পান করবে। হ্যাঁ, রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছে আব্দুল্লাহ দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد मेरा दिल तलब रहा है मेरे
जले रहा है सीना, ए दवा ही मिलेंगी, मुझे ले चलो मदीना। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीअ खसालिही, सल्लु अलैहि। ज़िक्र बतिल उठा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। পিছনে মাইক দেওয়ার দরকার ছিল না, আওয়াজটা কই, মাইকের আওয়াজটা কই? লা ইলাহা, স্টেজ আওয়াজ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কুমিল্লা জেলার মুরাদনগর থানার অন্তর্গত রহিমপুর উত্তর পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত যিনি সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুল মালিক সাহেব, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান 15 নং নবীপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ, সহসভাপতি হিসাবে আছেন জনাব মোহাম্মদ কবির মেম্বার 3 নং ওয়ার্ড রহিমপুর। প্রধান অতিথি হিসাবে আছেন জনাব আলহাজ জাহাঙ্গীর আলম সরকার, মাননীয় সংসদ সদস্য কুমিল্লা 3 মুরাদনগর। এছাড়াও আছেন প্রধান মেহমান জনাব হাজী মোহাম্মদ জাকির হোসেন, জনাব মোহাম্মদ হাজী মোহাম্মদ জহিরুল ইসলাম স্বপন, জনাব মোহাম্মদ কুরবান আলী, জনাব হাজী মোহাম্মদ টিপু আকরাম। এছাড়াও ওয়াজ করবেন মুরাদনগরের সুপরিচিত প্রবীণ আলেমে দ্বীন শেখুল হাদিস আল্লামা হযরত মাওলানা মুফতি আমজাদ হোসেন দামাত বরকাতুহুম, শেখুল হাদিস ও মহাপরিচালক জামিয়া ইসলামিয়া মুফাজ্জলুল উলুম মুরাদনগর মাদ্রাসা, ভালো একটা নিফলেট দিতেন। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম আলোচনা করবেন, আলোচনা করছেন। আমার পরে উলামায়ে কেরাম আছে আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে দুগান পাটে অনর্থক অকারণে নিষ্প্রয়োজনে আমরা যারা সময়টুকু নষ্ট করতেছি, মেহেরবানি করে আমরা প্যান্ডেলে চলে আসি। ভাই, আমরা কথা না বলি, কথা না বলে প্যান্ডেলে চলে আসি। শুনেন, যাদের কানে আওয়াজ যায় শুধু আমার এই কথাটি একটু মনোযোগ দিয়ে শুনেন। হায়াতে যদি আমরা বেঁচে থাকি, মানে কালকে পর্যন্ত যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমরা প্রতিদিনের মতো আড্ডা মারতে পারবো, গল্প করতে পারবো। কিন্তু হায়াত থাকলেও এই মাহফিলটাতে আমরা আগামীকালকে বসতে পারবো না, কারণ মাহফিলটা থাকবে না। তাই বুদ্ধিমান যারা সময়টুকু নষ্ট করতেছেন,
আগামীকালকে আড্ডা মারার সুযোগ আছে, কিন্তু মাহফিলটাতে বসার সুযোগ নাই। আমি আপনাদেরকে বলবো, মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ আপনারা এখানে বসা থাকবেন ততক্ষণ গুনাহ না হওয়াটাই সম্ভব। আল্লাহর রাসূল বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যতক্ষণ বসা থাকবেন উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে। এই রহমত সাকিনা প্যান্ডেলের বাহিরে হবে না, প্যান্ডেলের ভিতরে। তাই আমরা অনর্থক সময় নষ্ট না করি, আমরা বসে যাই। সর্বপ্রথম আমরা শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে সুস্থ অবস্থায় দ্বীনি এক মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য কালিমাতুশ শুকুর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমরা কোরআন হাদিসের কথা শোনার জন্য আরামের ঘুম হারাম করে দুনিয়ার ব্যস্ততাকে পিছনে রেখে বরকতপূর্ণ এক মজলিসে বসছি, কিছু দ্বীনি কথা শুনব। এই মন মানসিকতা নিয়ে যারা বসছি, মোনাজাত পর্যন্ত থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি অসুস্থ মানুষ, অনেক দিন ধরে আমি অসুস্থ, প্রায় 15 দিন ধরে আমি অসুস্থ। আমি হসপিটালেও ভর্তি ছিলাম। এই অসুস্থ শরীর নিয়ে এখন কথা বলা আমার জন্য অনেক কষ্ট হয়। এরপরেও সম্পর্কের মাধ্যমে এখানে আসতে হয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়া চালান কি জানেন যে আমি যে অসুস্থ। এই অসুস্থ শরীর নিয়েই মাঝে মধ্যে মাহফিলগুলোতে অ্যাটেন্ড করতে হয়, না হয় কমিটিরা পড়ে বিপদে। মানুষ তাদেরকে অপবাদ দেয় যে দাওয়াত দেয় নাই। এই জন্য বিপদে পড়েও অসুস্থ শরীর নিয়ে আমরা উপস্থিত হইতে হয়। আমি যেহেতু অসুস্থ শরীর নিয়ে হবিগঞ্জ থেকে আসছি, আপনারা যারা সুস্থ আছেন রাস্তাঘাটে অনর্থক সময় নষ্ট না করে প্যান্ডেলে আসে পড়েন। অল্প সময়, লম্বা সময় দেওয়ার কোনো সুযোগ নেই। আপনারা সময় নষ্ট করবেন না। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা ছোট্ট সূরা তেলাওয়াত করছি। কোরআনে এর থেকে কোনো ছোট সূরা নাই, সবচেয়ে ছোট্ট সূরা আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরাটার নাম হলো সূরা কাউসার। কোরআনে আরেকটা সূরা হলো সূরা ইখলাস, আর একটা হলো সূরা কাউসার। এই ইখলাস এবং কাউসারের মধ্যে পার্থক্য হলো, একটা হলো শানে এলাহি, আল্লাহর শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা, আর একটা হলো সূরা কাউসার, এটা হলো শানে রাসূল, রাসূলের শান মান মর্যাদা সম্পর্কে আলোচনা। তাহলে আমরা যেটা তেলাওয়াত করছি এটা হলো রাসূলের শান সম্পর্কে। এই সূরাটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। কেন নাজিল হলো? নাজিল হলো মক্কায়। সূরাটি নাজিল হওয়ার উদ্দেশ্য ছিল রাসূলকে খুশি করা। সুবহানাল্লাহ। এই সূরাটা নাজিল হয়েছে রাসূলকে খুশি করার জন্য, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, রাসূলকে আনন্দ দেওয়ার জন্য। এই সূরা নাজিল করছে, রাসূলকে একটা গিফট দিছেন আল্লাহ, একটা গিফট আল্লাহ রাসূলকে করছে। কিন্তু এটা নাজিল হওয়ার কারণ ছিল, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে ছিল 4 জন। এই ছেলে 4 জন যখন বালেগ হওয়ার আগে আল্লাহ দুনিয়ার থেকে এই 4 জনকে নিয়ে গেছে। তো রাসূলের 4 জন ছেলে বালেগ হওয়ার আগেই যখন আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিছে, মক্কার মানুষ এমনিতেই রাসূলকে তারা একত্ববাদী খোদার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের সঙ্গে তাদের একটা দূরত্ব, রাসূলের সমালোচনা করে, রাসূলকে দ্বীনের কাজে তারা বাধা দেয়, রাসূলের সাথী সঙ্গীদের উপরে তারা আক্রমণ করে, তাদের সাথে যুদ্ধ করে, বিভিন্নভাবে আলোচনা সমালোচনা একটা সবসময়ই চলে গেছে। এর মধ্যে রাসূলের আবার 4 জন সন্তান মারা গেছে। এটাকে কেন্দ্র করে মক্কার কিছু দুষ্ট লোক
এর মধ্যে রাসূলের আপন চাচি উম্মে জামিল, এই মহিলা করলো কি, মক্কার গড়ে গড়ে মানুষের কাছে গিয়া বলল যে শোনো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের ধর্ম বেশি দিন ঠিকবে না। কেন? কয় দেখছো কেমনে ঠিকব, সন্তানগুলি বালেগ হওয়ার আগেই মারা গেছে, তো তার তো বংশই নাই, সে হইল নির্বংশা, আবেতার। রাসূলকে তারা গালি দিল আবেতার বলে। আবেতার শব্দের অর্থ হইল নির্বংশা, আটকুরা, লেস কাটা। নাউজুবিল্লাহ। হয় মোহাম্মদ হইল আবেতার, তার কোনো ছেলে নাই, তার নাম নেওয়ার মতো কোনো লোক জমিনে থাকবে না, তার দিন ধর্ম বেশি দিন জমিনে থাকবে না, ঠিকবে না, এই বলে গালি দিতে লাগলো। উচিত ছিল, যেহেতু আল্লাহর রাসূলের সন্তান 4 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এখন রাসূলকে সান্ত্বনা দেওয়া। সান্ত্বনা তো দিলই না, উল্টা কাটা গায়ে লবণ দিল। বারাক্রান্ত মন নিয়া রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথায় ব্যতীত হইয়া, মন বড় খারাপ, চতুর্দিক দিয়া সমালোচনা। মাইকটা কিতা গুড়াই দিছেন এই গান দিয়া, মাইক কিতা এই দিক দিয়ে গুড়াই দিছে, এতক্ষণ দিয়ে বাড়ি খাইছে না। এই দিক দিয়ে দেওয়ার দরকার ছিল না। আচ্ছা যাক, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সন্তান মারা গেল, এটা একটা ব্যথায় ব্যতীত, এর মধ্যে আবার কাটা গায়ে দিছে লবণ। কেউ সান্ত্বনা দিছে না, সবাই রাসূলের বিরুদ্ধে। মনটা অনেক খারাপ। আল্লাহর রাসূল খানায় কাবার কাছে বসা। এটার সাউন্ডটা কি কমানো যায়? ওইটার কমানো, এখান থেকে একটা নতুন করে আওয়াজ হইতেছে, নতুন সাউন্ডটা কমান। ঠিক আছে, এই মোবাইল টোবাইল সাইলেন্ট মাইলেন্ট করেন, এখানে বসে কথাও বলতে পারবেন না, মোবাইলের রিংটোনও বাজতে পারবে না, খুব বিরক্তিকর। বন্ধ করে দেন, আমার পরে সাউন্ড বাড়াই দিয়েন মোবাইলের। মনোযোগ দিয়ে শুনেন, আপনি যদি ভূমিকা না বুঝেন তো সামনের আলোচনা বুঝতেন না। একটা বিষয়ের উপরে আলোচনা শুনতে গেলে ভূমিকা শুনতে হয়, আর গিচ্ছা শুনলে মনোযোগ লাগে না। দেখেন, এই সূরাটা নাজিল হওয়ার মূল কাহিনীটা শুনেন। মক্কার মানুষ যখন একচাটিয়া রাসূলের বিরুদ্ধে, কেন? একত্ববাদী খোদার দাওয়াত দেয় এই জন্য। আর তখন মক্কাতে ছিল 3 দল, একটা হইল দ্বিত্ববাদী, একটা হইল তিত্ববাদী, একটা হইল বহুবাদী। দ্বিত্ববাদীরা 2 খোদায় বিশ্বাস করে, এটা হইল ইহুদি। তিত্ববাদীরা 3 খোদায় বিশ্বাস করে, এটা হইল খ্রিস্টান। বহুবাদীরা বহু খোদায় বিশ্বাস করে, এটা হইল মূর্তি পূজারী। এই হলো 3 দল। আর রাসূল দাওয়াত দেয় একত্ববাদী, একজন খোদার দাওয়াত। 3 দল মিল্লা রাসূলের বিরুদ্ধে লাগছে। সন্তান মারা গেছে, ব্যথায় ব্যতীত, সান্ত্বনা তো দিলই না, উল্টা রাসূলের উপরে অপবাদ দিল, আবেতার বলে, আটকুরা বলে গালি দিছে। আপন চাচি যদি এরকম ভাষা ব্যবহার করে, তে মনে কষ্ট লাগার কথা নেই? মনে অনেক কষ্ট। বারাক্রান্ত মন নিয়ে রাসূল খানায় কাবার সামনে হেলান দিয়া বসে রয়েছে। রাসূলের চোখ দিয়া পানি পড়তেছে, কষ্ট পাইছে। এর কিছুক্ষণ পরেই আল্লাহর রাসূল আবার মুস্কি হাসি দিয়ে এইভাবে সোজা হইয়া পড়ছে। একজন সাহাবী জিগায়, হুজুর, এতক্ষণ দেখলাম আপনার চোখে পানি, মনটা খুব খারাপ, এখন দেখতেছি মুস্কি হাসি দিয়ে আবার বসলেন, ঘটনাটা কি? আল্লাহর রাসূল কয়, এখন হাসি দেওয়ার কারণ হলো আমার কাছে একটা কমপ্লিট সূরা নাজিল হইছে। আর এই সূরাটা নাজিল করছে আল্লাহ আমাকে খুশি করার জন্য, আমারে আনন্দ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, আমাকে গিফট করার জন্য। তখনই এই সূরা নাজিল করে, ইন্না আ'তাইনাকাল কাউসার
فصل لربك وانحر إن شانئك هو الأبتر। সম্মানিত সুধী, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি ভাবে আমল করার তৌফিক দান করুক, আমিন। যতক্ষণ কথা বলছি এই কথাগুলির উপরে যদি আমরা আমল করি, এর সারাংশ হলো আমরা এই সূরার মধ্যে যে কথাটা পাইলাম, নবীর একদিকে সান্ত্বনাও দিল, আর একদিকে নবীরে কাউসার দিল, আর একদিকে এটাও বুঝাইলো যে যারা নামাজের সাথে জড়িত থাকবে তারাই শুধু আপনার হাতের পানি পান করতে পারবে। তাহলে আমরা যদি এই শাবান মাস, গুরুত্বপূর্ণ মাস, সামনে আসতেছে রমজান মাস, এই মাসের আগে এই মাসেই আমরা রমজানের প্রস্তুতি নিতে হবে। রমজানের সামান যেন আল্লাহ তৈরি করার তৌফিক দান করে, সকালে বলে আমিন। আমার জন্য একটু দোয়া করবেন, অসুস্থ মানুষ আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করে, সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।